নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আপনারা জানেন প্রেমেন্দ্র মিত্র, আর প্রেমেন্দ্র মিত্র নামটি মনে পড়ার পরই আমাদের যার নাম সর্বাগ্রে আসে তিনি হলেন সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায়ের পাশাপাশি প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র বেশ কিছু গল্প অর্থাৎ ঘনাদা সিরিজের বেশ কিছু গল্প তিনি তৈরি করেছেন। আর সেই গল্পগুলির মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে আমাদের একটি গল্প অন্তর্ভুক্ত হয়েছে। সেই গল্পটি আজ মূলত আমাদের পাঠকেন্দ্রে আলোচনা করব। তা তোমাদের প্রশ্নটা এইভাবে সম্ভবত আসতে পারে, প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের মঙ্গল গ্রহে ঘনাদা গল্পটির পটভূমি ও বিষয়বস্তুর আলোকে পর্যালোচনা করো। অর্থাৎ আমরা এই প্রশ্নটা এমনভাবে আলোচনা করব আজকে পাঠকেন্দ্রে, যার ফলে এই গল্প থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমাদের যদি এই গল্পটা যদি রপ্ত থাকে তাহলে নিঃসন্দেহে তোমরা সেটা লিখতে পারবে পরীক্ষার খাতায়। তাই এই যে গল্প আমাদের মঙ্গল গ্রহে ঘনাদা, সেই গল্পের পটভূমি ও বিষয়বস্তুর আলোকে আমরা প্রথমে বলে রাখি যে প্রেমেন্দ্র মিত্রের একটি অমর সৃষ্টি মঙ্গল গ্রহে ঘনাদা। আসলে এই মঙ্গল গ্রহে ঘনাদা গল্পটি ঘনাদা সিরিজের একটি অন্যতম উল্লেখযোগ্য গল্প। আর সেই গল্পের পটভূমিকায় আমরা দেখি বিজ্ঞান ও কল্পনার একটি অসাধারণ মিশ্রণ। ঘনাদার গল্পগুলি আপাত দৃষ্টিতে আমাদের অবিশ্বাস্য, কাল্পনিক মনে হওয়াটা স্বাভাবিক। কারণ এই প্রেমেন্দ্র মিত্র যিনি যে সময়ে এই গল্পটি লিখেছেন সেই সময়ে এর বাস্তবতা সম্পর্কে আমাদের প্রশ্ন থেকে যায়, আর সেটাই স্বাভাবিক। তবে অবিশ্বাস্য কল্পনা যাই থাকুক না কেন, এই গল্পের পটভূমিতে একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। আর এই বৈজ্ঞানিক ভিত্তি থাকার ফলে পাঠক সমাজে, বাংলা সাহিত্যে গল্পটি এত জনপ্রিয়তা লাভ করেছে। তবে তিনি সেই সময়ে দাঁড়িয়ে এই যে বিজ্ঞান ভিত্তিক যে প্রযুক্তির কথা তিনি এমনভাবে তুলে ধরেছেন যেটি কল্পনার কাছাকাছি থেকে আমরা বাস্তবতার ভূমিতে অবস্থান করতে পারি। আর এই কল্পনা এবং বিজ্ঞানের সংযুক্তির মিশ্রণের ফলে আমাদের পাঠকের মনে অনেকটা কৌতূহল বাড়ি দিয়েছে। শুধু কৌতূহল নয়, এই কৌতূহলের পাশাপাশি আমাদের অনেকটা হাস্যরসের উদ্রেক করে। আর সেখানে আমরা দেখি একটা অসাধারণ চরিত্র ঘনাদা। মঙ্গল গ্রহে ঘনাদা গল্পের একটি অন্যতম প্রধান চরিত্র ঘনাদা। আসলে তার নাম ঘনশ্যাম দাস। যে ঘনশ্যাম দাস বাংলা সাহিত্যে একটা অবিস্মরণীয় চরিত্র। তবে প্রেমেন্দ্র মিত্র এই গল্পটি যখন লিখেছিলেন তখন সালটি ছিল 1945। যে সময়ে তিনি
কলকাতায় 72 নম্বর নস্কর বনমালী লেনে তিনি বসবাস করতেন। আর সেখানে তার বসবাসের সাথে আরো 4 জন সঙ্গী তার সঙ্গে ছিলেন। আর সেই সঙ্গীগুলি হলো শিবু, শিশির, গৌর এবং সুবীর। যে 4 জন তার সঙ্গীকে তিনি তার গল্পগুলো খুব মজাদার ভঙ্গিতে তিনি সেখানে শোনাতেন। আর সেখানে এই গল্পগুলি আমাদের কাছে অবাস্তব বলে মনে হলেও এর মধ্যে কিন্তু একটা বাস্তবতার ছোঁয়া, আগামী ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু এই গল্পের মধ্যে উঠে আসে। আসলে ঘনাদা একজন বিশ্ব পর্যটক, আর বিশ্ব পর্যটক হওয়ার কারণে সকল দেশের সকল তথ্য, তার অভিজ্ঞতার যে ভান্ডার, মহা ভান্ডার, সেই মহা ভান্ডারে কিন্তু গচ্ছিত আছে। আসলে তিনি এই যে বিশ্ব পর্যটক এবং বিজ্ঞানী এবং দুঃসাহসী এক অভিযাত্রী হিসেবে নিজেকে তুলে ধরেন এবং নিজেকে দাবি করেন। একাধারে বিজ্ঞানী, বিশ্ব পর্যটক এবং দুঃসাহসী অভিযাত্রী, যিনি জীবনের অর্ধেকটা সময়, বেশিরভাগই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানানভাবে তিনি ঘুরিয়ে বেড়িয়েছেন, যার ফলে আজকে তিনি নিজেকে বিশ্ব পর্যটক হিসাবে তুলে ধরতে পেরেছেন। আর সেখানে আমরা দেখি মঙ্গল গ্রহে ঘনাদা গল্পের মূল পটভূমি। মঙ্গল গ্রহে ঘনাদা গল্পের মূল পটভূমিতে আমরা দেখি বিজ্ঞান ও কল্পনার একটা মিশ্রণ। অর্থাৎ একদিকে বিজ্ঞান আছে, বিজ্ঞানের ভিত্তি আছে, অপরদিকে কাল্পনিক শক্তি আছে। এই বৈজ্ঞানিক ভিত্তি এবং কাল্পনিক শক্তি মিশ্রণে এই গল্পটি সাহিত্য রসিক পাঠকের দরবারে বিশেষভাবে সমাদর লাভ করেছে। এবং সেখানে ঘনাদা তার গল্পগুলি তার সঙ্গীদের, আমরা পূর্বেই বলেছি, নিয়ত শোনাতেন। আর সেখানে আমরা দেখি তিনি যে গ্রহের কথা বলেছেন, মঙ্গল গ্রহ, সেই মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে কোনো জীবের অস্তিত্ব আমরা দেখতে পাই না। তার কারণ কিন্তু গল্পের শেষে এই ঘনাদা বলেছেন কেন সেই সময়কালে পৃথিবীর পৃষ্ঠদেশে কেন জীবের অস্তিত্ব নেই, সেটা আমরা পরবর্তী সময়ে আমরা গল্পের শেষে আমরা বলে দিচ্ছি। তবে পৃথিবীর পৃষ্ঠদেশে অর্থাৎ মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে জীবের অস্তিত্ব না থাকলেও মাটির গভীর সুড়ঙ্গের মধ্যে, পাতালপুরীর মধ্যে আছে মানুষের অস্তিত্ব, যেখানে আমাদের এই ঘনাদা, বিশ্ব পর্যটক ঘনাদা, সেই পাতালপুরীর অবস্থা তিনি তুলে ধরেছেন আমাদের এই গল্পে। আসলে ঘনাদার মতে লক্ষ লক্ষ বছর আগে, ঘনাদার মতে লক্ষ লক্ষ বছর আগে আমাদের এই মঙ্গল গ্রহ ব্যাপক উন্নত ছিল, থাকাটাই স্বাভাবিক। কারণ তখন মানুষের মধ্যে এত হানাহানি, রক্তপাত, হিংসা, বর্বরতা এসব কিছুই ছিল না, যার ফলে সেই সময় মানুষ অতি শান্তিতে সাবলীলভাবে এই মঙ্গল গ্রহে তারা বসবাস করতে পারতেন। কিন্তু পরবর্তীকালে এই জীবের সংখ্যা, মানুষের সংখ্যা যখন বাড়তে লাগলো, তখনই হিংসা নামক একটা
বিষয় মানুষের মনের মধ্যে জন্ম দেয়। আর এই হিংসা থেকে মানুষের মধ্যে আসে যুদ্ধের উন্মাদনা, যে উন্মাদনা আজকে পৃথিবীর সর্বত্রে প্রতিটা দেশে, ইউক্রেন, রাশিয়া, সাম্প্রতিক ইরান, আমরা সেই দেখতে পেয়েছি। কয়েকদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে আমরা সেই যুদ্ধের উন্মাদনা দেখতে পেয়েছি। আর সেই যুদ্ধের উন্মাদনার মধ্যে বিস্ফোরণ ঘটে পারমাণবিক বোমা। এই পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে মানুষের বসবাসে অনুপযুক্ত হয়ে ওঠে আমাদের এই মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশ, যার ফলে আজকে মঙ্গল গ্রহের কোনো জীবে আমরা অস্তিত্ব দেখতে পাই না। তাই মানুষ এই মঙ্গল গ্রহ ছেড়ে পৃথিবী পৃষ্ঠে এসে সুড়ঙ্গ কেটে পাতালপুরীতে তারা বসবাস করতে থাকে। আর সেখানে আমরা দেখি সভ্যতার মহা সংকট। মঙ্গল গ্রহে ঘনাদা গল্পে আমরা মানব জীবনের একটা মহা সংকটময় সময় অবস্থা আমরা দেখতে পাই। আর এই সংকটের ফলে যে আমাদের এই মাঙ্গলিক সভ্যতা, মঙ্গলময় সভ্যতা আস্তে আস্তে ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যায়। আর ঘনাদা যখন মঙ্গল গ্রহে যান তখন তাদের সংখ্যা, অর্থাৎ মানুষের সংখ্যা কয়েকজন নেমে এসেছে, গুটি কয়েক মানুষ তখন মঙ্গল গ্রহে আছে। তবে এই যে বিলুপ্তি, মানুষের যে বিলুপ্তির কথা মঙ্গল গ্রহে বলা হচ্ছে, সেই বিলুপ্তির পিছনে আছে কিছু সমস্যা, প্রাকৃতিক প্রতিকূলতা। তবুও মঙ্গল গ্রহে ঘনাদা গল্পে আমরা দেখতে পাই বৈজ্ঞানিক ভিত্তি, অর্থাৎ এক মহাবৈজ্ঞানিক ভিত্তিতে অসাধারণ কাল্পনিক শক্তির মিশ্রণে আমাদের এই মঙ্গল গ্রহে ঘনাদা গল্পটি প্রেমেন্দ্র মিত্র তিনি রচনা করেছেন, যার মধ্যে আছে বেশ কিছু বৈজ্ঞানিক তথ্য, যেমন পারমাণবিক যুদ্ধ, অতি বেগুনি রঙের রশ্মি যা অতি ক্ষতিকারক, মহাজাগতিক রশ্মি আছে, ভূপৃষ্ঠে নিচে মানুষের প্রাণের স্পন্দন, মানুষের অস্তিত্ব আছে। আর সেখানে আমরা দেখতে পাই এই ঘনাদা মানব সভ্যতার কাছে আবেদন রেখেছে এক মহা সতর্ক বার্তা। সেই সতর্ক বার্তায় আমরা দেখি আমাদের আলোচ্য এই গল্পের প্রধান এবং অন্যতম থিম হলো আমাদের এই মহাজগৎ ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই মঙ্গল গ্রহে ঘনাদা গল্পের অন্যতম থিম, অন্যতম বিষয়বস্তু। মাঙ্গলিক সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে, বিলুপ্তির দিকে এগিয়ে চলেছে। আর লেখক প্রেমেন্দ্র মিত্র এই যে পারমাণবিক যুদ্ধ, নিজেদের মধ্যে হানাহানি, ভয়াবহতা, রক্তারক্তি, হিংসা, কলহ, এই সকল বিষয়ের প্রতি মহা সতর্ক বার্তা দিয়েছে। এই যে পারমাণবিক যুদ্ধ, বোমা নিয়ে আমরা যদি কোনো রকম ভাবে সতর্কতা অবলম্বন না করি, তাহলে আগামী দিন এই মহাজগৎ, এই পৃথিবী কিন্তু ওই মঙ্গল গ্রহের মতো মানুষের বিরক্তি ঘটতে পারে। এই সতর্ক বার্তা মঙ্গল গ্রহে ঘনাদা গল্পের মধ্যে দিয়ে প্রেমেন্দ্র মিত্র তুলে ধরেছেন আমাদের কাছে। আর সেখানে এর পাশাপাশি আমরা দেখতে পাই যাতে মানুষের মধ্যে শান্তি বজায় থাকে,
মানুষ যাতে পাশাপাশি বসবাস করতে পারে তার দিকে অধিক পরিমাণে গুরুত্ব প্রদান করেছেন আমাদের প্রেমেন্দ্র মিত্র। এটাই আমাদের এই গল্পের মূল থিম। তবুও এই গল্পের মধ্যে আছে একটা অ্যাডভেঞ্চার, আছে রহস্য ঘন পরিবেশ। আলোচ্য গল্পের মূল বিষয় হলো আমাদের গল্পের অন্যতম চরিত্র ঘনাদার দুঃসাহসিক অভিযান, যেখানে তিনি একাকী মঙ্গল গ্রহে চলে গেছেন। আশ্চর্য ঘটনা, কাউকে সঙ্গে না নিয়ে তিনি দুঃসাহসিক অভিযানে নিজেকে সামিল করেছেন, যেখানে এই অভিযানের মধ্যে আমরা দেখতে পাই বিজ্ঞানের ভিত্তি, দেখতে পাই এক মহাজাগতিক অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই অ্যাডভেঞ্চার এবং রহস্য ঘন রোমাঞ্চকর একটা পরিবেশ, যা পাঠক সমাজকে একটা সুন্দর মধুময় রহস্যের পরিবেশ সৃষ্টি করে। এর পাশাপাশি আমরা আরো দেখতে পাই, কি দেখতে পাই? জ্ঞান এবং সৃজনশীলতা। আমরা জানি যে মঙ্গল গ্রহে ঘনাদা গল্পের যে অন্যতম চরিত্র ঘনাদা, এই ঘনাদার মধ্যে কিন্তু আছে অপরিমেয় জ্ঞান, আছে তার মধ্যে কিছু সৃজনশীলতা, অর্থাৎ নিত্য নৈমিত্তিক। তিনি তার অপরিমেয় যে জ্ঞান ভাণ্ডার আছে, সেই জ্ঞান ভাণ্ডার থেকে অভিজ্ঞতা নিয়ে তিনি প্রতিনিয়ত দুঃসাহসিক অভিযানে ব্যস্ত থাকেন, যে অভিযানের মধ্যে দিয়ে তিনি নতুন নতুন কিছু সৃষ্টি করার পথের দিকে তিনি এগিয়ে চলে যান, পাঠক সমাজকে সেই আলোর দিকে এগিয়ে দিতে সাহায্য করেন। আর মঙ্গল গ্রহের এই যে গল্পগুলি, অর্থাৎ ঘনাদা সিরিজের এই গল্পগুলির মধ্যে আমরা দেখতে পাই অসাধারণ একটা বুদ্ধিমত্তার পরিচয়, যে বুদ্ধিমত্তা আছে আমাদের এই ঘনাদার চরিত্রের মধ্যে, যার ফলে এই গল্পে আরো অন্যান্য চরিত্র থাকলেও ঘনাদা মুখ্য চরিত্র হিসাবে আমাদের এই প্রেমেন্দ্র মিত্রে মঙ্গল গ্রহে ঘনাদা গল্পের একটি চরিত্র হয়ে উঠেছে। আর তাকে অনুসরণ করে আগামী দিনে যে সৃষ্টি, যে মঙ্গল গ্রহে যাওয়ার যে প্রস্তুতি, তার পথ তিনি প্রশস্ত করেছেন। তাই আমরা পরিশেষে যে কথাটা নিঃসন্দেহে দ্বিধাহীন চিত্তে আমরা বলতে পারি, মঙ্গল গ্রহের গল্পগুলি শুধুমাত্র একটি কল্পনাভিত্তিক অভিযান নয়। মঙ্গল গ্রহের গল্পগুলি শুধুমাত্র একটি কল্পনাভিত্তিক গল্প নয়, এখানে আছে মানব সভ্যতার প্রতি এক গভীর, নিপুণ, দক্ষতাময় সতর্ক বার্তা। আর সেই সতর্ক বার্তার প্রতি যদি আমরা নজর না দিই, ঠিক মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশ যেভাবে ধ্বংসের দিকে বিলুপ্তি পথে এগিয়ে গেছে, ঠিক তেমনিভাবে আমাদের এই পৃথিবী পৃষ্ঠ কিন্তু সেই বিলুপ্তির পথে এগিয়ে যাবে। এই তথ্য, এই সতর্ক বার্তা প্রেমেন্দ্র মিত্র ঘনাদার চরিত্রের মধ্যে দিয়ে মঙ্গল গ্রহে ঘনাদার গল্পে তিনি তুলে ধরেছেন। আর এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের, অর্থাৎ চতুর্থ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাংলা মাইনর সিলেবাসের অন্যতম গল্প মঙ্গল গ্রহে ঘনাদার, তার মূল পটভূমি, বিষয়বস্তুর আলোকে আলোচনা। আশা করি এই গল্পটি তোমাদের কাছে আমরা গল্প আকারে তুলে ধরতে পেরেছি। আর যদি তুলে ধরতে পারি, অবশ্যই আমাদের পাশে তোমরা থাকবে, এইটুকু আশ্বাস রেখে, এইটুকু প্রত্যাশা রেখে আমরা তবে আজকে আসি। আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমার সাথে আমার এরূপভাবে আবার দেখা হবে। নমস্কার।